মুআজ্জাজ হাজিরিন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতি তাপমাত্রা, করোনা ভাইরাস, বিভিন্ন প্রকারের মহামারী, এগুলো সবগুলো আমাদের কর্মের ফল। মানুষ যখন আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করে, মালিকের আদেশের বিপরীত কাজ করে, তো মালিক আকাশের রহমতের দরওয়াজা বন্ধ করে দেন এবং জমিন থেকে রহমতের ফসলের দরওয়াজাও আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সবগুলো আমার আপনার কৃতকর্মের ফল। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যত প্রকার বিপর্যয় সৃষ্টি হচ্ছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ বলেন কেন দিলাম? লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে মানুষের কৃতকর্মের কিছু অংশ তাদেরকে দুনিয়াতে আস্বাদন করায়। আমরা অনেক পাপ করি। আল্লাহ যদি আমাদের প্রত্যেকটা পাপের শাস্তি যদি দুনিয়াতে দিতেন, পৃথিবীতে কোনো মানুষ বাঁচার অধিকার ছিল না। একটা মালিক তার একটা কর্মচারীকে দোকানের ভিতর রেখেছে, তো কর্মচারী যতগুলো ব্যতিক্রম কাজ করে, মালিক সাথে সাথে সেটাকে টোকা দেয়, দেয় কি দেয় না? তুমি এমন কেন করলাম, ওইরকম কেন করলা না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে অনেক মায়া করে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর দানবকে সৃষ্টি করার আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করবে, ইবাদত করবে আমার। তো বান্দা যখন আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে নিজের মন মতো জীবনে চলে, তো আল্লাহ বলেন, তোকে আমি দুনিয়াতে কিছু শাস্তি দিব। দেওয়ার উদ্দেশ্য যাতে করে আমার বান্দা-বান্দীরা আমার দিকে ফিরে আসে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসার জন্য। দেখবেন অনেক মানুষ ব্যতিক্রম চলতেছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, খারাপ পথে চলছে, নামাজ পড়তেছে না, হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, হঠাৎ করে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, ওই সাথে সাথে তওবা করে ফেলে, আল্লাহ আমি যদি সুস্থ হই ভালো হয়ে যাব। তো এরকম অনেক মানুষদেরকে দেখা যায় রোগে আক্রান্ত হওয়ার পরে সে ভালো হয়ে যায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি তার ফায়সালা। আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, বিপদ আপদ দিই যাতে করে বিপদ আপদে সে আক্রান্ত হয়ে আমার দিকে ফিরে আসে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইহসাসে গুনাহ বি ইহসানাতে আযীমা है। গুনাহের অনুভূতি, পাপের অনুভূতি, যে আমি একটা পাপী, এই কথাটার অনুভূতি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ইহসান, দান, অনুগ্রহ। এখন তো এই যে আমি একটু আগে বললাম যে আমাদের পাপের কর্মের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টি। এখন আমরা একে অপরের দিকে তাকাই, আমি না, মনে হয় সেই, আমি তো বড় পাপী না, মনে হয় সেই। না, ইসলাম শিক্ষা দিয়েছে তুমি তোমাকে বড় পাপী মনে করো। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি মিশরের একজন বড় বুজুর্গ ছিলেন। মিশরের ভিতরে একবার অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মাঠ ঘাট খাঁ খাঁ করতেছে। তো জুন্নুন মিসরি রহমতুল্লাহ এর কাছে এলাকার সব মানুষগুলো আসছে, হুজুর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এলাকা মাঠ ঘাট খাঁ খাঁ করতেছে, অনাবৃষ্টির কারণে ফসলগুলো জ্বলে যাচ্ছে, আল্লাহর কাছে একটু দোয়া করুন। আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি দেন, অতিবৃষ্টি দেন মানুষের পাপের কারণে। আমরা গুনাহ করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আর আমার মনে হচ্ছে মিশরের মধ্যে সবচাইতে বড় পাপী আমি জুন্নুন মিসরি। আল্লাহু আকবার কাবীরা। অথচ উনি মিশরের সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলি জুন্নুন মিসরি বলেন, আমার পাপের কারণে যেহেতু বৃষ্টি হচ্ছে না, আমি প্রতিজ্ঞা করেছি তোমাদেরকে ছেড়ে আমি জঙ্গলায় চলে যাব। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি পাহাড়ের ভিতরে চলে গেলেন, আকাশের দিকে হাত উঠাইয়া বলে, আল্লাহ আমি জুন্নুন মিসরি বড় অপরাধী, আমার পাপের কারণে মিশরের ভিতরে বৃষ্টি হচ্ছে না, তুমি দয়া করে আমার পাপগুলো মোচন করে আমাকে মাফ করে মিশরের ভিতরে বৃষ্টি দিয়ে দাও। মুহূর্তের ভিতরে মিশরের ভিতরে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে কি উনি পাপী?
আসলে উনি বড় পাপী ছিলেন না, কিন্তু নিজেকে নিজে বড় পাপী মনে করছে। আর নিজেকে নিজে বড় পাপী মনে করিয়া যখন আল্লাহর দরবারে গিয়া যখন হাত উঠাইছেন, তো আল্লাহ জুন্নুন মিসরির উসিলায় গোটা মিসরবাসীকে মাফ করিয়া বৃষ্টি দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টি। হযরত মুসা বনি ইসরাঈলদেরকে নিয়ে মাঠে গেলেন, সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমাদের গুনাহের কারণে দয়া করে বৃষ্টি দিয়া দেন, রহমতের বৃষ্টি দিয়া সারা পৃথিবীটাকে আপনি সয়রাব করিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার এই বনি ইসরাঈলের ভিতরে একজন পাপিষ্ঠ আছে, একজন বড় জালেম আছে, যেই জালেমের কারণে আমি গোটা মিসরের ভিতরে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। রে মুসা, এই পাপিষ্ঠ যতক্ষণ পর্যন্ত তোমার এই দল থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আকাশের রহমতের দরওয়াজা খুলবে না। আল্লাহর ওলি, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এলান করলেন, এরে কে আসো, এমন কে পাপী আসো আমার এই মজলিসের ভিতরে, বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ আকাশের বৃষ্টি দিচ্ছে না, আমি নবী দোয়া করার পরে আল্লাহ বৃষ্টি দিবেন না, দয়া করে মাপ চাই, তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম চারিদিকে তাকায়, কে বাইর হয়? বনি ইসরাঈল মুলুম করে তাকায়, কে বাইর হয়? এত বড় পাপী যার কারণে গোটা মিসরের ভিতরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। চারিদিকে তাকায়, কেউ বের হয় না। এমন সময় দেখা যায় আকাশ থেকে ঝড় মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী হযরত মুসা আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আপনি না একটু আগে আমাকে বলেছেন পাপিষ্ঠ বের না হলে বৃষ্টি দিবেন না, আমি তো লক্ষ্য করলাম কোনো পাপিষ্ঠ আমার বনি ইসরাঈল থেকে বের হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, যেই পাপিষ্ঠর উসিলায় আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, সেই পাপিষ্ঠর উসিলায় আমি বৃষ্টি দিয়া দিছি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলল, মুসা রে, এই ব্যক্তিটা তোমার মাজমার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়েছে, একা একা বলল, রব্বুল আলামিন, পাপ করেছি আমি জানি আর তুমি জানো, পৃথিবীর কোনো শক্তি জানে না। আল্লাহ আজকে বনি ইসরাঈল আর তোমার নবী মুসার সামনে আমাকে বেইজ্জতি করিও না, আমি তওবা করলাম, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এমন গফফার, মুহূর্তের ভিতরে এই ব্যক্তিকে মাফ করে দিলেন, বের হতে হলো না, মানুষের সামনে আল্লাহ লজ্জা দিলেন না। কারণ আল্লাহ বান্দাদের প্রতি বড় দয়ালু আল্লাহ তাআলা বান্দাদের প্রতি। আমার ভাই, এই যে অনাবৃষ্টি, এগুলো আমাদের পাপের ফল। এই যে করোনা ভাইরাস, এগুলো আমাদের পাপের ফল। সারা পৃথিবী একটা জুলুমের রাজত্ব হয়ে গেছে, সারা পৃথিবী একটা পাপের আড্ডাখানা হয়ে গেছে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নিজের হিসাব নিজে করেন। আমরা কত প্রকার পাপের ভিতরে লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় রহমান, বড় দয়াবান, তিনি বান্দাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ছোটকালে ঘুড়ি উড়তাম, ঘুড়ি যখন আকাশে উঠে, মধ্যম আকাশে উঠলে তো ঘুড়ি মালিককে বারবার বলতে চায় আমাকে ছেড়ে দাও, মালিকে বলে ছাড় দিব, ছেড়ে দিব না, ছাড় দিতে পারি, ছেড়ে দিব না। তো রশি ছাড়ে, সুতলা ছাড়ে, আকাশের থেকে আকাশে, আরো মধ্যম আকাশে ঘুড়ি উঠে যায়, মালিককে বারবার বলতে চায় আমাকে ছেড়ে দাও, মালিকে বলে ছাড় দিব, ছেড়ে দিব না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তো মালিক রশি ধরে এমনভাবে টান দেয়, তো ঘুড়ি বারবার তার মাথাকে নাড়ে, মালিক আসবো না, মালিকে বলে না, আসতে চাইলে আসতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। বান্দা অপরাধ করবি কর, আমি তোকে ছাড় দিলাম। বান্দা তুই ফেরাউনের মতন অপরাধ করবি, ফেরাউনের মতন নিজেকে নিজে খোদা দাবি করবি, ফেরাউনের উত্তরসূরি হয়ে নিজেকে নিজে বড় দাবি করবি, মুসার সাথে টক্কর লাগাবি, এইভাবে কারুনের মতন হবি, এইভাবে তুই নমরুদ আর সাদ্দাদের মতন হবি, তবে তোকে ছাড় দিব, ছেড়ে আমি আল্লাহ দিব না। কাউকে ছাড়েন নাই আল্লাহ, কাউকে ছাড়েন নাই। পৃথিবীর ইতিহাস আপনি শুরু থেকে দেখুন, হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল, পৃথিবীর সর্বপ্রথম অপরাধী আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। মুসা আলাইহিস সালামের জামানার ভিতরে যারা অপরাধ করেছিল, মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করছিল, নিজেদেরকে বড় দাবি করছে, আল্লাহ বলেন তোমাদেরকে আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিই নাই।
এখনো যারা ফেরাউনের উত্তরসূরি, এখনো যারা নমরুদের উত্তরসূরি, এখনো আবু জাহেল উতবা সাইবার যারা উত্তরসূরি, তাদেরকেও আল্লাহ ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না। কারণ আল্লাহ প্রত্যেকজন জাহান্নামীর জন্য জাহান্নামের একটা স্তর রাখেন, জান্নাতের জন্য জান্নাতের একটা স্তর রাখেন। ওই জাহান্নামী তার অপরাধের মাধ্যমে অতটুকু পর্যন্ত জাহান্নামের ওই স্তর পর্যন্ত যাইতে পারতেছেন, এই জন্য আল্লাহ তাকে আরেকটু ছাড় দেন, আরেকটু ছাড় দেন, আরেকটু ছাড় দেন। অপরাধ করতে 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 অপরাধ যখন শেষ প্রান্তে পৌঁছে যায়, আল্লাহ তাকে নিয়ে আসেন কুদরতি হাতে। এই জন্য ভাই আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলে, আমার উম্মত প্রত্যেকজন আদম সন্তান গুনাহগার, শুধু নবীরা ব্যতীত, নবীরা মাসুম ছিলেন। নবীরা ব্যতীত সব আদমের ঘরে জন্ম নেওয়া ব্যক্তিরা নাফরমান। আমিও নাফরমান, আপনিও নাফরমান, সবাই নাফরমান। তবে নাফরমানের স্তর আছে, কারো বেশি কারো কম স্তর রয়েছে। আল্লাহ বলেন প্রত্যেকজন মানুষ নাফরমান, তবে নাফরমানদের মধ্য থেকে উত্তম নাফরমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি আল্লাহর দরবারে তওবা করে, যে ব্যক্তি আমি আল্লাহর দরবারে মাপ চায়। এই জন্য সবসময় আমার নবী জিন্দিগিতে কোনো গুনাহ ছিল না, আল্লাহ রব্বুল আলামিন নবীর আগে এবং পরে সব গুনাহ মাফ করে দিয়েছি। কদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনাকে আমার এক পূত পবিত্র মহামানব আমি সৃষ্টি করেছি, অতীত ভবিষ্যৎ সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরেও আমার নবী জানেন কেমন ইবাদত করতেন? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী নামাজের ভিতরে এত লম্বা টাইম দাঁড়াতেন, পাওগুলা ফুলে ফুলে মোটা হয়ে যাইত, পাও ফুলে মোটা হয়ে যাইত। এত লম্বা লম্বা রুকু করতেন, এত লম্বা লম্বা সেজদা করতেন, আমার অনেক সময় মনে হইতো যেন নবী সেজদার ভিতরে মারা গেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত ভবিষ্যৎ সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে এত নামাজ, লম্বা নামাজ, এত লম্বা সেজদা, এত লম্বা রুকু আপনি কেন করেন? আল্লাহর হাবিব বলেন, আফালা আকুনা আবদান শাকুরাম। আমার আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এত লম্বা লম্বা নামাজ পড়তেন, আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, তারপরে আমার নবী দৈনিক 100-র অধিক ইস্তেগফার করতেন। আকসারু মিন মিয়াত মাররা, 100-র অধিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক আল্লাহর দরবার মাপ চাইতেন। আস্তাগফিরুল্লাহ পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আয় আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা চাইলাম। আস্তাগফিরুল্লাহ পড়েন, একসাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দৈনিক আমার নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও 100 বার ইস্তেগফার করতেন, 100-র অধিক। আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার উম্মত আরও বেশি বেশি ইস্তেগফার করতেন। ইস্তেগফার করলে কী লাভ হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, একবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু মানুষ এসেছিলেন। একজন ব্যক্তি এসে বলছে, হুজুর, অনাবৃষ্টির কারণে ফসল আদি জ্বলে যাচ্ছে, দোয়া করেন একটু বৃষ্টি হওয়ার জন্য। আরেকজনে বলতেছে, হুজুর, বিবাহ করছে, অনেক দেরি হয়েছে, সন্তান সন্ততি কিছুই হয় না, আল্লাহর দরবারে দোয়া করেন একটু যেন সন্তান হয়। আরেকজনে বললো, হুজুর, নদীর পানি শুকাই গেছে, দোয়া করেন নদীর পানি যেন আসে। আরেকজনে বললো, হুজুর, দোয়া করেন কল বসাইছি, পানিগুলা ভালো না, যেন ভালো পানি হয়। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই 4 জন ব্যক্তিকে বলল, তোমরা সবাই আল্লাহর দরবারে মাপ চাও, ইস্তেগফার করো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খাদেম হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর, 4 জন ব্যক্তি এসেছে, 4টা সমস্যা লইয়া, আপনি 4 জনকে একই ধরনের ওষুধ দিয়া দিলেন, এটার কারণ কি? আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা কি কোরআনে কারীমের আয়াত পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের ভিতরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারাম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারাম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ এই কোরআনের আয়াতের ভিতরে সব কিছুর ঔষধ দিয়েছেন, 60টা, একটা জিনিস ইস্তেগফার করা। কি
কি করা? ফাকুলতু ইস্তাগফিরু, নবী আপনি বলুন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকট মাপ চাও। সব জিনিসের একটাই ওষুধ, মাপ চাওয়া। সব জিনিসের একটাই ওষুধ, কি? মাপ চাওয়া। দোকানের ভিতরে কর্মচারী চুরি করছে, দোকানের ভিতরে কর্মচারী কাজের ভিতরে অলসতা করছে, কারোর সাথে খারাপ মন্দ ব্যবহার করছে, যাই কিছু করছে, আপনার কাছে যদি বলে মালিক মাপ চাই, ঠিক না? আমরা জীবনে কত অপরাধ করি, যত অপরাধ করেন বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মালিক আমরা ক্ষমা চাচ্ছি, মালিক আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি যদি মাফ না করো, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে কাছে চাইলে তুমি মাফ করতে পারে। আল্লাহ, আমি বাদে তোমার হাজার বান্দা আছে, কিন্তু আমার জন্য তুমি এক মাওলা ব্যতীত আর কেউ নাই। কথা বুঝেন নাই? দুনিয়াতে এক ঘরে যদি আপনি ভিক না পান, আরেক ঘরে যাইলে ভিক্ষা দেয়। হ্যাঁ, ফকির এক ঘরে ভিক্ষা না পাইলে আরেকজনের ঘরে যাইলে দেয়, একজনের কাছে চাইলে সে না দিলে আরেকজনে দেয়। কিন্তু বলেন, আমরা এমন এক গোলাম, আমরা এমন এক ফকির যে এক মালিকের দরবারে না চাইলে আর কার দরবারে চাইবো? খাজা বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারে, কার দরবারে চাইবো? আমাদের তো এক মালিক আল্লাহ রাব্বুল আলামিন, একজনই আছে, একজনই আছে। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। আল্লাহ, তুমি এক যদি আমার না হও, আমার আর পৃথিবীতে আর কেউ নেই। বলতেছিলাম, সারা পৃথিবী আজ এক অস্থিতির অবস্থা। করোনা ভাইরাসের মহামারী আজকে ভারতের লাশের সারি, কাতারকে কাতার লাশ শ্মশানগুলোতে পড়তে পড়তে আকাশ বাতাস গন্ধে ভারী হয়ে গেছে। পুরানোর জন্য সে লাকড়িও তালাশ করে পাইতেছে না। সেই ভারত স্মরণ করা চাই, তোমরা মুসলমানের উপর গাদ্দারি করো, মুসলমানদেরকে গোশত খাইতে দিও না। আজকে খোদাই এক ছোট্ট ছোট্ট খোদাই এক মহামারীর সামনে তোমরা নাকানি চুপানি খাইতেছো। মালিকের কাছে ধর্ণা দাও, গাদ্দারি ছেড়ে দাও, সেই মালিকের কাছে মাথা নত করো। মালিক বাদে পৃথিবীর কোনো শক্তি নেই। কোটি টাকা, লক্ষ টাকার মালিক যদি হন আপনি, করোনা ভাইরাসের হাত থেকে এক আল্লাহ ব্যতীত কেউ বাঁচাইতে পারবে না। এর জন্য দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, বিভিন্ন প্রজাতিরা মুসলমান হয়ে যেতেছে দলে দলে। কারণ দেখতেছে এই মুসলমান হওয়া বেদ আর কোনো উপায় নাই। যেই দেব দেবতা, যেই মূর্তিকে, যেই পাথরকে তারা ইবাদত করতো, সেই পাথরেও তাদেরকে আজকে বাঁচাইতে পারতেছে না। দেখা গেছে সেই পাথরগুলোকেও ভাঙিয়ে ফেলতেছে। কার ইবাদত করবো? সে তো আমাদেরকে বাঁচাইতে পারতেছে। বাঁচানোর মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আর ধর্ম পৃথিবীতে একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত যাই কিছু আছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। কিয়ামতের ময়দানে বহু মানুষ, বহু ধর্ম কর্ম নির্বিশেষে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ এক ধর্ম ইসলামকে রাখবেন, বাকি সবগুলোকে হাবাম মানসুরা উড়িয়ে দিবেন, কোনো পাত্তা থাকবে না কিয়ামতের ময়দানে। আমার ভাই, আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন, মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানের ঘরে সন্তান হিসাবে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় শকর। आदमियत दादाई बाज़म मुसलमान कर दाई ऐ खुदा करबा शावम एहसा पर एहसा कर दाई। আল্লাহ গো রব্বুল আলামিন, দোয়া করি নেই, কিন্তু মানুষ হিসাবে জন্ম দিয়েছ। চাইলে তো আমাকে গাছ বানাইতে পারতা, গরু বানাইতে পারতা, ছাগল বানাইতে পারতা, মহিষ বানাইতে পারতা, দুম্বা বানাইতে পারতা। আল্লাহ আমাকে ওই সমস্ত প্রাণী না বানাইয়া মানুষ হিসাবে জন্ম নিয়েছে, এই জন্য এক শকর রব্বুল আলামিন। মানুষের ঘরে শুধু জন্ম নিয়ে ক্ষান্ত হওয়া নাই, তুমি যদি চাইতে আমাকে খ্রিস্টান বানাইতে পারতে, ইয়াহুদির ঘরে জন্ম দিতে পারতে, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতে, বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতে, কিন্তু আমাকে তুমি সৌভাগ্য করিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়াছ। সুবহানাল্লাহ বিহামদি গায়ে খোদা করবা তাওয়াম নেহসা বরে এহসা করদাই। রব্বুল আলামিন, আপনার বড় শুকর আর কৃতজ্ঞতা। দয়ার উপর দয়া, দয়ার উপর দয়া করেছ, ঠিক কিনা বলেন? কত বড় দয়া করছেন আল্লাহ তাআলা আমাদের।